হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে। আমি আজকে যাব দুবাই রানে, আমার ফার্স্ট টাইম। আমি আজকে অনেক এক্সাইটেড। বিশ্ব অন্যতম বড় শহরের রানিং ইভেন্ট হচ্ছে আজকে। আর তাহলে চলেন শুরু করি। ওকে, লেটস গো। এখন সকাল খুব ভোর। দুবাই রান শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমি রেডি হয়ে যাচ্ছি। এখন আগে আমার থেকে প্রথমে যেতে হবে মেট্রো স্টেশন। মেট্রো করে যেতে হবে যেখান থেকে রান শুরু হবে সেখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। আজকে আমি অনেক এক্সাইটেড এই দুবাই রানে অংশগ্রহণ করার জন্য, কারণ আমি ফার্স্ট টাইম অংশগ্রহণ করতেছি। সো চলেন তাহলে। মেট্রোতে এসে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক জ্যাম, লোকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তবু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ঢুকলাম মেট্রোতে। মেট্রো করে যাচ্ছি। মেট্রোতে অনেক ঠেলাঠেলি, অনেক জ্যাম। মানুষের উপর, আমার পায়ের উপর একজন পা দিয়ে রাখছে। অনেক জ্যাম, এগুলো অনেক কষ্টকর। গাইস, আমরা এখন মেট্রোর জন্য যাচ্ছি। এখানের মেট্রো হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নিচে গিয়ে আমরা মেট্রোতে উঠবো। মেট্রো উঠে তারপর আমাদের গন্তব্যে রওনা হব। দেখেন কিরকম লোকজন, একদম কিরকম সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। সো সাথে থাকেন। মেট্রোতে কিভাবে উঠি দেখেন আপনারা। সো গাইস, আপনারা দেখেন কিরকম অবস্থা মেট্রোতে, কিরকম জাম। পা রাখার মতো জায়গা নাই। আমাকে কয়েকজনে পায়ের মধ্যে পাড়া দিছে। গাইস দেখেন, মেট্রো থেকে দেখা যাচ্ছে আমরা আসার আগে থেকে অনেক লোক চলে আসছে। কিরকম অনেকগুলো লোক কিরকম ভাবে হাঁটতেছে, দৌড়াচ্ছে। দেখেন কিরকম একদম পিঁপড়ার মতো লাগতেছে লোকজন। আমরা ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। গাইস, আমরা মেট্রো থেকে নেমে গেছি। এখন মেট্রো থেকে নেমে আমাদের হেঁটে যেতে হবে স্টেশনের বাইরে, মেট্রো স্টেশন বাইরে। সবাই সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে। গিয়ে ওখান থেকে আমাদের টোকন আছে, টোকনটা কালেক্ট করে দেখে তারপরে এখানে। গাইস, মানুষের জন্য হাঁটতে পারতেছি না, একদম স্লোলি, অনেক মানুষ। এজন্য ভিডিওটা একটু স্পিড করে দিলাম। দেখেন কিরকম মানুষের জন্য হাঁটাও যায় না। এরপরে দেখবেন কিভাবে কত কি অনুষ্ঠান হয়, অনেক কিছু ফান হয়। সো সাথে থাকেন, একটু স্পিড করে দিলাম, দেখেন, এনজয় করেন। আসলাম দুবাই রান যেখান থেকে শুরু হয় সেখানে এসে দেখতেছি বিশাল আগে থেকে লোকজন চলে আসছে। এখানে ওই প্যারাশুট নিয়ে, এদের ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, অনেক সুন্দর লাগতেছে। মানুষজন দৌড়াচ্ছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। হ্যালো গাইস, সবাই ওখান থেকে মেট্রো থেকে বের হয়ে এখন মুক্ত আকাশে পাইছে মতো হয়েছে। সবাই খুশি, আমিও খুশি। আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে, আমিও করতেছি আপনাদের দেখানোর জন্য। সো এখন আমার ফ্রেন্ডকে আমি বলতেছি, চল আমাকে একটা ভিডিও করে দে, ড্রোন ভিডিও শুট করে দে। আমার ফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, এদিকে দে। আমিও দৌড়ানো শুরু করলাম সবার সাথে। দৌড়তে পারতেছি না, সবাই হাঁটতেছে, এই জন্য আমার থেকেও হাঁটতে হয়েছে। হাঁটতে একটু দূরে গিয়ে আবার দৌড়ানো শুরু করলাম। দৌড়তে দেখি আকাশের দিকে, আকাশে আবার প্যারাশুট নিয়ে আসতেছে। ওই প্যারাশুটে যেটা ওনাদের এই দেশের এই ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে। ঘুরতে
আমাদের এখানে চলে আসছে, দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। পাশে মিউজিয়াম। আমরা এখন দৌড়তেছি শেখ জাহিদ রোডে, অনেক বড় রোড। দৌড়তে আছি, আমার দৌড়াতে অনেক ভালো লাগতেছে। আমার ফ্রেন্ড কিন্তু দৌড়াচ্ছে না, আমি কিন্তু দৌড়াতেই আছি। দৌড়তে আমার অনেক ভালো লাগে। আর পাশে দেখি দ্য ফিউচার মিউজিয়াম, অনেক সুন্দর লাগতেছে। এখানে 2050 সালে যা যা হবে সব কিছু দেওয়া আছে ভিতরে। ওখানে কোনোদিন যাই নাই, কোনোদিন যদি যাওয়ার সুযোগ হয় তাহলে গিয়ে দেখবো, আপনাদেরও দেখাবো। সেজন্য পাশে থাকবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওটা আপনার কাছে যায়। আমি দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ছি। এখন হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতেছি আর ফ্রেন্ডের সাথে গল্প করতেছি, বলতেছি। এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। এখানে না আসলে হয়তো এগুলো দেখাও হতো না। তো এখানে এসে অনেক ভালো লাগতেছে। আর হেঁটে হেঁটে গিয়ে দেখতেছি, একটু পরে গিয়ে দেখতেছি ওখানে অনেক লোক জড়ো হয়ে আছে। মনে হয় কি একটা দেখতেছে, একটু আগে গিয়ে দেখতেছি ওখানে কতগুলো মিউজিক করতেছে। গিয়ে দেখি, অনেক ভালো লাগতেছে ওখানে গিয়ে। আপনারা দেখেন গানগুলো, মিউজিকগুলো শুনেন। দুই পাশে বিশাল বিশাল বিল্ডিং, সামনে আছে বুর্জ খলিফা। মনে হচ্ছে এই জন্য একটা শহরটা আজ অন্যরকম হয়ে গেছে। কি অসাধারণ মুহূর্ত। দুবাই রানের সবচেয়ে বেশি সুন্দর দিক হলো এটা কোনো প্রতিযোগিতা নয়। কেউ দৌড়াচ্ছে, কেউ হাঁটতেছে, কেউ বন্ধুত্ব পরিবেশের সাথে মিশিয়ে যাচ্ছে। সবাই নিজের মতো উপভোগ করতেছে। রাস্তায় পানি দিচ্ছে সবাই। অবশ্য বেশিরভাগ লোক হচ্ছে ফিলিপিনো, ইন্ডিয়ান, পাকিস্তানি লোক কম, বাংলাদেশি লোক কম। আর এখানে আছে আফ্রিকান লোক আছে কিছু। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম ফিনিশিং লাইনে। আমাদের 10 কিলোমিটার দৌড়ানো শেষ হয়েছে। এখন আমাদের চলে যেতে হবে, কারণ আমরা বাসার দিকে চলে যাব আবার মেট্রো করে। সো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।